আজকে আমার মা কলের সিমুই পিঠা করেছে, কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো চলে এলাম তাসমিন ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। দেখো সকালের নাস্তায় আজকে পরোটা আর ঘুগনি। তো গরম গরম এই শীতে পরোটা আর ঘুগনির নাস্তা করে ফেললাম সকালবেলায়। তো আজকে স্পেশাল হচ্ছে কলের সিমুই পিঠা। তো তোমরা স্কিপ না করে একদম দেখতে থাকো পুরো ভিডিওটা, তবে একটা নতুন জিনিস শিখে নিতে পারবে। তো দেখো আমার ঘুগনিটা প্রায় রান্না করা শেষ। তো সকাল সকাল পরোটার সাথে যদি এরম গরম গরম ঘুগনি হয় তাহলে তো খুবই মজা হয়ে যায়, আর বাড়ির সবাই মজা করে খায়। তো আমার মামুনি তো খুব মজা করে ঘুগনি খায়, একদম খাবে আর বলবে খুব সুন্দর হয়েছে, ইয়াম্মি হয়েছে, আবার বানাবে। তো আজকে সকালটা শুরু হলো এই পরোটা আর ঘুগনি দিয়ে। তো চলে এলাম মেন রেসিপিতে। তো চলো এই সিমুই পিঠা কিভাবে আমি বানাই প্রথম থেকে দেখতে থাকো। প্রথমে চালের আটা নিয়ে নিলাম। চালের আটাটা কিন্তু অবশ্যই শুকনো হতে হবে। শুকনো চালের আটার গুঁড়ো নিয়ে নিলাম, আর লবণ ছড়িয়ে দিলাম অল্প করে পরিমাণ মতো, দিয়ে নর্মাল পানি দিয়ে আমি মেখে নেব। নর্মাল পানি, কিন্তু গরম না। তো এখন শীতের দিনে তো খুব ঠান্ডা হয়ে যায়, পারলে তোমরা হালকা গরম করেও নিতে পারো, অসুবিধা কিছু হবে না। তো এই নর্মাল পানিতে দেখো এরকমভাবে কিন্তু মেখে নিতে হবে, যেন খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। না হলে বেশি শক্ত হয়ে গেলে কিন্তু বেরোবে না, জালিদার যে মেশিনটা হয় সেটা দিয়ে বেরোবে না। তো এমনভাবে নরম করতে হবে যাতে মেশিন দিয়ে খুব সুন্দরভাবে বেরিয়ে আসে, সেই রকমই মাখতে হবে। তো খুব সুন্দর মাখার পর, অনেকক্ষণ মাখার পর দেখো আমি এই সিমুইয়ের মেশিনটায় সব একদম অল্প অল্প করে ভরে নিলাম। তো এবার ভরে নেবার ফলে দেখো একটা হাঁড়িতে পানি ফোটাতে দিয়ে দিয়েছি, পানি ফুটে গেছে। ওপরে একটা পরিষ্কার কাপড় বেঁধে দিয়েছি, তার উপরে দেখো সুন্দর করে টিপে আমি দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে 2 মিনিট মতো রাখতে হবে, আর খুব সুন্দর একটা সিমুই তৈরি হয়ে যাবে। আর এই গরম গরম সিমুই তো অত্যন্ত খুব লোভনীয় খাবার। খেজুর গুড় আর এই সিমুই যদি থাকে তার কোনো কথা বলার নেই, সবাই খুব মজা করে খাবে বাড়ির। তো তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়েও দেখো। আর একটা তোমাদের ঘরে করে দেখাচ্ছি। একই নিয়মে অল্প অল্প করে নিয়ে আমি ওই মেশিনে ভরে নেব। তারপরে দেখো আবার সুন্দর করে আমি একই প্রসেসে দিয়ে দেবো। এরকম করেই কিন্তু প্রত্যেকটা সিমুই আমি করে নিয়েছি। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর 1-2 দিনের ভেতরেই ট্রাই করো, না হলে কিন্তু ভুলে যাবে সব। তো যে কোনো জিনিস ভিডিওতে দেখলে মনটা হয় যে বানাই, কিন্তু তারপরে আমরা অনেক কদিন পর বানালে ভুলে যাই। তাই একদম দেরি না করে অবশ্যই পরের দিনই বানিয়ে ফেলো। ঘরে থাকা কিছু উপকরণ দিই, সামান্য উপকরণ, বেশি কিছু লাগে না। এতে করতে পারলেই বাড়ির লোক সব খুব মজা করে খাবে। সবাই মিলে ছোট বড় সবাই কিন্তু মজা করে খাবে। আর এই শীতের সময় তো একদম লোভনীয় খাবার একটা। তো সবাই বাড়িতে বানিয়ে ফেলো আর খুব মজা করে খাও। আর আমি বানিয়ে ফেলেছি, দেখো ফাইনালি আমার অনেকগুলো বানানো হয়ে গেছে। তো আমি বাড়িতে সবাইকে দেবো, আর আমার মাম্মি খাবে, তাসমিনের বুনি খাবে, সবাই খাবে। তো সেই জন্য
আমি অনেকটা বানিয়ে নিয়েছি। দেখো আমরা সবাই মিলে খাবো। আমার ফাইনালি দেখো লুকটা দেখো কত সুন্দর লাগছে, দারুণ। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে গরম গরম। তো ঝটপট একদম দেরি করো না, ঝটপট বানিয়ে ফেলো, তাহলেও তোমরা খুব মজা করে খাবে। কেমন লাগলো অবশ্যই জানাবে। হাই গাইস, দেখো আজকে আমার মা কলের সিমুই পিঠা করেছে। কত সুন্দর হয়েছে। তোমরাও এই পদ্ধতিতে বানিয়ে খেও বাড়িতে, খুব ভালো লাগবে খেতে। দেখো আমি খাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দারুণ। দারুণ হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেও, খুব সুন্দর হবে। আজকের মতো এতটাই। আল্লাহ হাফেজ, টাটা।